তাহলে আমার কথা বুঝতে পারছো? জি বস। এখন আমার কথা শুনো। এই যে নায়ক সুলেমান খান আছে না, এটা আমার তৈরি। আমি যে নায়ক সুলেমান খান রে নায়ক বানাইছি, তার পিছনে জানো কত টাকা ইনভেস্ট গেছে? 10 কোটি টাকা। 10 কোটি। আমি 10 কোটি টাকা খরচ করাইয়া তার নায়ক বানাইছি। আর তোমার 50 লাখ টাকা যে কোনো টাকা, হ্যাঁ? আর তোমার নায়ক হইতে গেলে তো টাকার দরকার। যদি অ্যাকশন করতে হয় টাকা দরকার না? জি বস। হ্যাঁ? জি বস। একটা কথা শুনো, এই যে এরকম সুরত করছো, এরকম সুরত হইব না। টাকা লাগবো, টাকা টাকা। বস কত টাকা লাগবে? টাকার কোনো বিকল্প আছে? হ্যাঁ, তুমি বুঝো না? জি বস। নায়ক হইতে গেলে কি পরিশ্রম করতে হয়? আর জি। টাকা ছাড়া কি নায়ক হয়? বাংলাদেশে এত বড় বড় সুপারস্টার কেন নায়ক হইছে? জি। হ্যাঁ, টাকার জন্য নায়ক হইছে। তুমি আরো টাকা নিয়ে আসবা, তুমি যত টাকা আনবা আমি তত বড় তোমার নায়ক বানাতে পারবো। কত টাকা লাগবে? নায়ক হইতে গেলে 50 লাখ টাকা লাগে। কয় টাকা লাগে? 50 লাখ। 50 লাখও হয় না, 1 কোটি টাকা লাগে। আর আমি শুনো, তুমি গিয়া 5 লাখ টাকা নিয়ে আসবা। আর একটা কথা শুনো, এসব কি ড্রেস আপ করো? ভালো ড্রেস পড়তে পারো না? নায়ক হইতে গেলে ভালো ড্রেস পড়তে হইব। আমার কথা শুনছো? জি বস। আর একটা কথা শুনো, ভালো ভালো ড্রেস কিনবা, আর এই ড্রেসের জন্য 1 লাখ টাকা দিবা। ঠিক আছে। আর নায়িকার সাথে তো মিট করতে হইব, নায়িকার সাথে রোমান্স করতে হইব, নায়িকার সাথে কথা কইতে হইব। আমি তো ডিরেক্টর মানুষ, আমার তো এইসব নায়িকা সাইকাদের সাথে কথা কইলে না হয়। তোমার তো কথা কইতে হইব, তার জন্য 1 লাখ টাকা দিছি। 5 লাখের সাথে 1 লাখ কত হয়? 6 লাখ। 6 লাখ। আর ড্রেস কিনতে গেলে আরো 1 লাখ। 7 লাখ টাকা নিয়ে কালকে আয়া করবা। তাহলে মনে থাকবো তো? ঠিক আছে বস। আচ্ছা, এখন সামনে চলো। আমার কথা বুঝতে পারছো? জি বস। আচ্ছা, যাই হোক, এ, আমি তো টাকা পয়সা আনি নাই। যদি কিছু মনে না করে একটু খরচাপাতি দিতে ভালোই তো হয়। আচ্ছা, ভাঙতি 1,000 টাকা আছে তোমার কাছে? আছে বস। আচ্ছা, দিও দিও দিও। আরে এগুলো কি দিতেছো? দেখি দাও। রিকশা ভাড়া লাগবে। আরে রিক্সা ভাড়া না। এসব শেষামি করলে চলে? হ্যাঁ, তুমি না হবা আমার বললো তুমি শেষামি করলে হইব? হ্যাঁ হ্যাঁ মিয়া, আর শুনো, এসব শেষামি করবা না। আর কিছু টাকা আছে তাকে দেও। নাই বস। আরে কি এসব করতেছো? এসব লুকোচুরি করলে হইব? তুমি যখন নায়ক হইবা তোমার সারা দেশ বলবো, তুমি টাকার উপরে করে আসবা। এই সামান্য টাকার জন্য তুমি শেষামি কইরো না। তোমার সারা বাংলাদেশ চিনবো, তুমি সুপার স্টার, তোমার আমি স্টার বানাবো, তুমি আমার সাথে শেষামি করতেছো। আচ্ছা, যাই হোক, দিছো সমস্যা নাই। কালকে কয়টার মধ্যে টাকা দিবা? এই 10টা। সত্যি একদম 10টার মধ্যে টাকাটা নিয়ে আসবা, 7 লাখ টাকা। ঠিক আছে বস। আর শুনো, সুন্দর ড্রেস আপ পরে আইবা, কালকে নায়িকার লোকে মিট করে দেবো। ঠিক আছে বস। আর নায়িকার লোকে মিট করতে গেলে 1 লাখ টাকা নিয়ে আইবা তো সাথে। আর ওই যে রেস্টুরেন্টে বুঝতে গেলে তো খরচ থাকে, তার জন্য আরো 20,000 টাকা নিয়ে আসবে। ঠিক আছে বস। চলো। আরে আমি তো তোমার ডিরেক্টর মানুষ, আমার একটু চা কফি খাওয়াইবা না? হ্যাঁ অবশ্যই বস। তো চলো, একটু সামনে চাটা খাওয়াও। এটা খাইলে তো এনার্জি বাড়ে, বুঝো না তুমি? ওকে। এই বাবা, বাবা, বল, আমি শুনতে পাচ্ছি। বাবা, আপনার যতদিন ইচ্ছা ততদিন আমার এখানে থাকবেন বাবা। আমার খুব খুব সমস্যা, আমার খুব বিপদ বাবা। আমার বউ আমার রাইখা চলে গেছে। আমি অনেক কিছু জানতে পারছি, তোর অনেক বিপদ। যে বাবা, তুই কাদের সাথে মিশছিস তুই জানিস? যে বাবা,